आज একটি ভয়াবহ বন্যা পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরলাম। পাঁশকুড়া স্টেশনে ক্ষীরাই নদীর বাঁধ ভেঙে পাঁশকুড়া স্টেশন চত্বর থেকে আরম্ভ করে সারা এলাকা, বাড়ি ঘরদোর, চাষের জমিন সব কিছুই প্রায় ডুবে গেছে। যতটুকু দেখাতে পেরেছি ট্রেন থেকে আমি ততটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, দেখো কিভাবে পুরো জলমগ্ন হয়ে গেছে এলাকা। যেদিকেই তাকাই মানুষজন রেল লাইনের ধারে আশ্রয় নিয়েছে এবং বিভিন্ন উঁচুতলা বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। কারো ছোটোখাটো যেসব কাঁচা বাড়ি একটাও নেই, পাকা বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। কিছু কিছু পাকা বাড়ি পাঁশকুড়ার সামনে আমি দেখলাম একতলা পর্যন্ত ডুবে গেছে। শুধু জল জল আর জল, যেদিকেই তাকাই পুরো জলমগ্ন। তা আমি দীর্ঘ 21 বছর ট্রেনে যাতায়াত করেছি, এইভাবে পাঁশকুড়া সংলগ্ন বন্যা হতে আমি কখনো দেখিনি। এটি একটি মারাত্মক রূপ নিয়েছে এবং একদম ভয়াবহ বন্যা পরিস্থিতি। জানি না, আবার বলেছে আজকে সন্ধ্যায় হয়তো ডিবিসি জল ছাড়বে, এর পরিণতি কী হবে। যাই হোক, বন্ধুদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, যতটুকু ট্রেন থেকে তুলতে পেরেছি সেটুকুই মাত্র। এরপর ভিতরে দিয়ে গ্রামের দিয়ে গেলে তাদের পরিস্থিতি কী হয়েছে নিশ্চয়ই তোমরা উপলব্ধি করে থাকবে। দেখো কিভাবে জল জমা হয়েছে, মাঠ ঘাট নদী নালা সম্পূর্ণ ভরে গেছে। মানুষজন কিভাবে রাস্তার উপর, যদিও বৃষ্টিটা বন্ধ হয়েছে, প্রায় এখন বৃষ্টি হয়নি বললে হয়, সেই জন্যে রাস্তাঘাটের উপর তারা তাঁবু করে আছে। মানে আমার দেখে খুবই খারাপ লাগলো, তাই ট্রেন থেকে ভাবলাম আস্তে আস্তে কিছুটা ভিডিও করি। সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয়নি। ভিতরে ওই বাড়িগুলো দেখো সব জলে ডুবে আছে এবং গাছের গলা পর্যন্ত, প্রায় গলা পর্যন্ত জলে ডুবে আছে গাছগুলো, মাঠে যেসব গাছ ছিল। আমাকে অত্যন্ত খারাপ লাগছে এই দৃশ্যটা দেখে। যেসব মানুষগুলো ওই জায়গায় আছে তাদের অবস্থা কী, তারা কিভাবে আছে, কি খাওয়া দাওয়া করছে, জল সংকট এবং কারেন্ট সব কিছুই প্রায় নেই। তো যাই হোক, এইসব এলাকার মধ্যেও তো আমাদের অনেক ফেসবুক ফ্রেন্ড আছে। তো সবাইকে আমার তরফ থেকে আমি জানাই, যারা এই অবস্থাতে বন্যা পরিস্থিতির মোকাবেলা করছো সাবধানে থেকো। কারেন্ট এবং সাপ, এই সময় প্রচণ্ড উপদ্রব হয় সাপের, তো সেই জিনিস থেকে তোমরা যতটা দূরে থাকতে পারবে সেটা ভালো, এবং শুকনো খাবার মজুত করে রাখো। দেখো কাঁসাই নদীর পরিস্থিতি কি অবস্থা, এখন বাঁধ ভেঙে জল বেরিয়ে যাচ্ছে, তারপরেও দেখো যেন ফুলে ফেঁপে একবারে সারা পাহাড় যেন উপচে পড়ছে জল। তো এখনও পর্যন্ত ভয়ের আশঙ্কা কিন্তু